বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফার্সি শব্দ বা শব্দের উৎস থেকে প্রশ্ন আসে না, এরকমটা হয় না। এত এত ফার্সি শব্দ কিভাবে মনে রাখবো? খুবই ছোট্ট একটা টেকনিকের মাধ্যমে আমরা প্রচলিত যে ফার্সি শব্দগুলো পরীক্ষাতে আসে কিংবা ব্যবহার করি সেগুলো আমরা একটু দেখে নিব। সো গল্পটা হচ্ছে যে কারিগর যারা আছেন তারা এই যে চশমা, এই চশমাটা তৈরি করেন কারখানায়। তার মানে আমরা বুঝতে পারলাম কারিগর, চশমা, কারখানা এগুলো ফার্সি শব্দ। তাহলে আমরা যারা চশমা পরি, আমার মতো তোমরা যারা চশমা পরো, এই চশমাটা কিন্তু ফার্সি শব্দ, মনে রাখবা। সো এই কারখানাটি ঢাকার গুলশানে অবস্থিত। গুলশান শব্দটা কিন্তু ফার্সি ভাষা থেকে আগত একটা শব্দ। চশমা বিক্রি করে বাজারের দোকানে। তাহলে চশমা বিক্রি হয় কোথায়? বাজারের যে দোকানগুলো আছে সেইখানে চশমাটা বিক্রি হয়। তাহলে বাজার, দোকান দুইটাই ফার্সি শব্দ। গত বছর কিংবা তার আগের বছর এই দোকান কোন ভাষা থেকে আগত শব্দ, এটা ঢাকা ইউনিভার্সিটির কিন্তু একটা প্রশ্ন, ঢাবির প্রশ্ন। এটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, ঠিক আছে। তারপর দেখো এখানে আমরা পরবর্তীতে দেখলাম যে কারিগর চশমা তৈরির জন্য কাঁচামাল আমদানি করেন। তাইলে আমদানিটা হচ্ছে একটা ফার্সি শব্দ করে এবং ভালোভাবে চশমাটা কি করে? রপ্তানি করে। তাহলে আমদানি, রপ্তানি এগুলো হচ্ছে যে ফার্সি শব্দ। আমরা আজকের পর থেকে এটা আমরা ভুলবো না যে আমদানি এবং রপ্তানি হচ্ছে ফার্সি শব্দ। আচ্ছা, এরপরে আর এই চশমা সে খুচরা ও পাইকারি দুইভাবে বিক্রি করে, ঠিক আছে। তাহলে এই যে খুচরা পাইকারি, এটার মধ্যে পাইকারিটা হচ্ছে যে ফার্সি শব্দ। পাইকারিটা হচ্ছে, আমি একটু কলমটা চেঞ্জ করি, পাইকারিটা হচ্ছে ফার্সি শব্দ। খুচরাটা কিন্তু এখানে দাগ দেওয়া হয় না, খুচরাটা আবার বাংলা শব্দ। তাইলে খুচরা এবং পাইকারির মধ্যে খুচরাটা বাংলা শব্দ আর পাইকারিটা ফার্সি শব্দ। এই গল্পটা মনে রাখলে এই যে চশমা, বাজার, দোকান, হ্যাঁ, গুলশান, পাইকারি, আমদানি, রপ্তানি, এইগুলো আমরা মনে রাখবো। আরেকটা টেকনিক আছে, টেকনিকটা আমরা একটু দেখে রাখি। যে বাদশা কি করছেন? একদা মানে একদিন দরবারে এক বান্দাকে সরকারি চাকুরি দিতে চাইলেন। তাহলে এই যে আমরা দেখতে পেলাম একদা, বান্দা, এগুলো হচ্ছে যে ফার্সি শব্দ। দিতে চাইলেন, কিন্তু সে মেথর সম্প্রদায়ের লোক হয়। এই যে মেথরটাও কিন্তু একটা ফার্সি শব্দ। মেথরটা হচ্ছে যে একটা ফার্সি শব্দ, কিন্তু সে মেথর সম্প্রদায়ের লোক হয়। দপ্তরের কয়েকজন বদমাশ, তাহলে এই যে বদমাশ, জানোয়ার বলে হাঙ্গামা শুরু করলেন। তাহলে এই যে বদমাশ, জানোয়ার, এগুলো ফার্সি শব্দ আমরা মনে রাখবো। আমরা দুনিয়ার সব ফার্সি শব্দ জানতে পারবো না বা মনে রাখতে পারবো না, পরীক্ষাতে এগুলো থেকে প্রশ্ন আসে। তারপর দেখেন সেই পরবর্তীতে জানোয়ার বলে হাঙ্গামা শুরু করলেন। এতে বাদশা কি করছেন? দস্তখতকৃত নালিশ গ্রহণ করে তাদের বরদাস্ত না করে, মানে তাদের ক্ষমা না করে, জামদানি বকশিসের পরিবর্তে বরখাস্ত করে বললেন আদমিদের জিন্দা গর্দান কাটা হোক, মানে গলা বা মাথা বা ঘাড় যাই বলি না কেন সেটা কাটা হোক। তো এখানে যে দাগ দেয়া অংশগুলো আছে, মেথর, বরখাস্ত, বরদাস্ত, জামদানি, মনে রাখবো আমরা যে ফার্সি 10টা শব্দ আছে। ফার্সি উপসর্গ যেগুলো আছে, ফার্সি উপসর্গ যে 10টা, সেই ফার্সি উপসর্গ 10টা দিয়ে যে শব্দগুলো গঠিত হয়, না বে বদ কম্ব, না বে বদ কম বো ফি নিম দর কার, কারখানার কার, ঠিক আছে। সো এগুলো কিন্তু যদি দিয়ে কোনো শব্দ হয় তাহলে সেটা হবে ফার্সি শব্দ। তাহলে ফার্সি শব্দ আমরা এখানে দেখলাম। আমরা নেক্সট আরেকটা টপিকে বা নেক্সট আরেক ক্লাসে অন্য শব্দগুলো শিখবো। একটু প্র্যাকটিস করলে এগুলো সহজ হয়। আর তোমরা জানো যে আমাদের যে বাংলা অল ইউনিভার্সিটির জন্য যে বাংলা ব্যাচটা, সেটার নাম হচ্ছে বাংলা বস। সো সেই ব্যাচে ভর্তি হওয়ার মাধ্যমে তুমি কিন্তু বাংলার সকল সিলেবাস, অর্থাৎ বাংলা প্রথম পত্র, ব্যাকরণ, বিরোচন অংশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশ, এই সবগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। তো এই কোর্সে কিন্তু ভর্তি চলতেছে। এখন ডিসকাউন্টে মাত্র 890 টাকায় তুমি ভর্তি হতে পারবা, এবং 1090 টাকা পেমেন্ট করলে তুমি ফুল যে বাংলা বইটা আছে, হ্যাঁ, বাংলা বই, সেই বইটা কিন্তু গিফট পাবা। সো এই ব্যাচে কিন্তু ভর্তি চলতেছে। এই বাংলা বইটা আমার নিজের হাতের লেখা একটা নোটবুক বা প্র্যাকটিস বুক বলতে পারো। সেটা পড়লে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রিটেন অংশটা আছে সেটা ফুললি কভার হয়ে যাবে। এবং এই বাংলা বস যেটা আমি বললাম যে এই ব্যাচে ভর্তি হওয়ার মাধ্যমে তোমার বাংলা নিয়ে আর কোনো দুশ্চিন্তা করা লাগবে না। সকল বিশ্ববিদ্যালয়ে বাংলাটা এক কোর্সের মাধ্যমে হয়ে যাবে। সো মাত্র 890 টাকা, অথবা বইটা যদি নিতে চাও তাহলে 1090 টাকার মাধ্যমে তুমি এই ভার্সিটি অ্যাডমিশনের বাংলাটা কভার হয়ে যাবে আমার মাধ্যমে, ঠিক আছে। সো বিস্তারিত জানার জন্য আমাদের পেজে মেসেজ দাও অথবা প্রথম কমেন্টটা চেক করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।